বলতে চাচ্ছেন যে আপনার চান্দিনা এবং তিতাসে যাবে যে উপজেলাগুলো দেখার জন্য আমাদের সাথে দিন। আমি বললাম যে এই ধরনের একটি প্রোগ্রাম দিয়েছি, তাদেরকে আমি কি করবো, সবাই আপনাদেরকে বলা হয়েছে। তখন বলেন যে না ঠিক আছে, এক ঘন্টা শেষ করে একটা দিন আসলে স্যারকে আমি ওয়েট করাচ্ছি। আমি আন্তরিকভাবে দুঃখিত যে আপনাদের অনেক কথা বলার ছিল, সকল কাজে সুযোগ দিতে পারিনি। বাট ঠিকই তো আসলে আজকে পরে আমার অনেক সময় থাকবে। আজকে যে কথাটি বললাম যে আমরা আসলে আজকে কিন্তু বসেছি এখানে, যে এই যে একটা এই আমাদের অন্তর্বর্তীকালে একটা পরিবর্তিত অবস্থায় আপনারা দেখছেন যে সারা দেশের যে অবস্থা, সেই প্রেক্ষাপট থেকে আমরা কিভাবে একটা ভালো জায়গায় উত্তরণ করতে পারি। এই মুহূর্তে সবার কিন্তু একটাই চাওয়া যে, এবং সবকিছুর মূল কথা আইন শৃঙ্খলা পরিস্থিতি এখান থেকে এখন একটা স্থিতিশীল জায়গায় নিয়ে আসতে হবে। এই দেশটা তো আমাদের, এই দেশটা আমাদেরকেই কিন্তু গড়ে তুলতে হবে। এই দেশে কোথাও যদি একটু কষ্ট হয়, সেটা কিন্তু আমাদের সকলেরই কষ্ট। তাহলে যত দ্রুত আমরা এখান থেকে উত্তরণ করতে পারবো, তত দ্রুত কিন্তু সবার জন্যই কিন্তু এটা কল্যাণ হয়ে আসবে। আজকে আপনারা সকলেই বলেছেন যে আজকে নতুন সরকার শপথ গ্রহণ করবে। আমরা বিশ্বাস করি যে শপথ গ্রহণের পরে আচ্ছা আচ্ছা, তাহলে নিশ্চয়ই এরপরে আমরা বিভিন্ন নির্দেশনা পাবো, তখন আমরাও আপনাদেরকে বলতে পারবো। আসলে এখন আমাদের কিন্তু উদ্যোগের কোনো নির্দেশনা ভাবে আমরা পাচ্ছি না। আপনারাও বুঝেন যে একটা অন্তর্বর্তীকালীন সময় কিন্তু এ ধরনের ক্রাইসিস হয়। তো আমি ছাত্রদের সাথে বসেছিলাম, তাদের কিন্তু একই কথা যে আমরা আন্দোলন করেছি, আমরা বৈষম্যের বিরুদ্ধে। সবাই কিন্তু একটি কথা দেখি, রুল অফ ল, মানে আইনের ঊর্ধ্বে কেউ না, আমরা আইনের শাসন চাই। আজকে সকলের মেসেজটা একটি, যে ইকুয়ালিটি বিফোর ল, আইনের চোখে সবাই সমান। যেটি অন্যায় সেটি অন্যায়, যেটি ন্যায় সেটি ন্যায়। আমরা সেটার ভিত্তিতে আমরা চাই আজকে আমরা সকলে মিলে, আমরা সারা দেশটা আমরা এখানে বসে পারবো না, কুমিল্লা আমরা সবাই আছে, আমরা কুমিল্লা আমাদের, আপনাদের কুমিল্লা, এটাকে আমরা সকলে মিলে এটাকে যত দ্রুত সম্ভব আপনারা গ্রামে, আপনারা আপনাদের মহল্লায়, আপনাদের বিভিন্ন যে ওয়ার্ড, শুধু মহানগর না, পুরো জেলায় আপনাদের যে সকলের এখানে টাকা দিচ্ছে, সকলেরই একটা নেটওয়ার্কিং আছে, আপনাদের অর্গানাইজেশনাল সেট আপ আছে, তাদের মাধ্যমে যদি একটি বার্তা পৌঁছে দেন যে আমরা আজকে যত দ্রুত সম্ভব, পুলিশ তো যাবে, পুলিশ গেলে দেখবে অনেকটাই হয়তো স্থিতিশীল হয়ে আসবে, তার আগ পর্যন্ত আমাদেরকে এই জায়গাটিতে ঠিক রাখতে হবে। কারণ আমাদের কিন্তু জনগণের মাঝে কিন্তু যে একটি আশঙ্কা, সেটা যে রাতের বেলা বিভিন্ন জায়গায় আমরা দেখছি ডাকাতি হচ্ছে, বিভিন্ন জায়গায় রাহাজানি হচ্ছে, বা ছাত্ররাও আজকে আমি বললাম যে ভাই তোমরা তো খুব ভালো একটা কাজ করছো, এই ট্রিমেন্ডাস ওয়ার্ক, এই মুহূর্তে তারা যেভাবে এগিয়ে এসেছে, তাদের মধ্যে কিন্তু অনেকে ঢুকে যাচ্ছে। কালকে রাতে আমাদের সেনাবাহিনী বলে যে একজন নাকি চাপাতি নিয়ে তারা ধরেছেন, এবং সে বলে যাচ্ছে আমি আন্দোলনকে। তো এটি তো আর এভাবে আসলে আমাদেরকে এর মধ্যে অনেক সতর্কতা রাখতে হবে, তাদেরকেও চোখ, তারাও তো বাচ্চা ছেলে ফেলছে। এখন আমাদের সকলে, আপনারা কেন সিনিয়র সিটিজেন সবাই, আপনাদের অনেক অভিজ্ঞতা আছে, সেই অভিজ্ঞতার মাধ্যমে আপনারা যদি সকলে মিলে এই ক্রাইসিস পিরিয়ডটাকে আমরা সকলে মিলে উত্তরণ ঘটাতে পারি, তাহলেই কিন্তু আমাদের মানে সফলতা আসবে। কারণ হচ্ছে কি, আমাদের এখন সবচেয়ে বড় আমাদের একটি সফলতা, কারণ হচ্ছে কিছু অস্ত্র কিন্তু মিসিং হচ্ছে। আমরা মানে এটি কত ভয়াবহ, আপনারা চিন্তা করেন যে এই অস্ত্র যদি কারো বিরুদ্ধে, কোনো সাধারণ মানুষের বিরুদ্ধে যদি ইউজ হয়, তাহলে এটা কত ভয়াবহ অবস্থা হবে। আপনাদের প্রত্যেকটি জায়গায় আমি বলবো, আপনারা একটু মেসেজ দিন যে যারা এই অস্ত্রগুলো দেখতে পাবে, তারা যাতে এগুলো আমাদের কাছে অন্তত পৌঁছে দেয়। যদি সেটা নাও সম্ভব হয়, প্রথমে তো আপনাদেরকে অনেকেই বিশ্বাস করেন যে ভাই তুমি আমার কাছে দিয়ে যাও, আমাদেরকে তারপরে আপনারা জানাবেন, আমরা আমাদের চ্যানেল আপনার সাথে যোগাযোগ করে দিলাম। এই যে সম্ভব না, যদি আসলে দুর্বৃত্ত অস্ত্র আছে তাদের কাছে, এই রুগ্ন অস্ত্র আছে, আমাদেরকে জানান, আমরা অবশ্যই সেটা যেভাবে করতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে আপনাদের সকলকে একটু সহযোগিতা করতে হবে, কারণ অনেক এগুলো কিন্তু আমার রিপেয়ারেবল, আমার হয়তো সময় লাগবে, দেশের অর্থনীতিতে যেটা ক্ষতিগ্রস্ত হয়েছে সেটা আবার আমরা করতে পারবো। কিন্তু এই অস্ত্র দিয়ে যদি আবার একটা মানুষের জীবন চলে যাবে, একটা বড় ধরনের দুর্ঘটনা ঘটে, অথবা কোনো আবার মিসক্রিয়েন্সের কাছে যদি এই অস্ত্রগুলো চলে, আরো বড় ধরনের তখন সমস্যার সৃষ্টি হবে। অস্ত্রগুলো আমাদেরকে যেভাবে হোক, এখন আমাদের এই যে পুলিশ লাইন, এখানে অনেক অস্ত্র কিন্তু এখান থেকে চলে গিয়েছে, অনেক ধান থেকে কিন্তু চলে গিয়েছে, যে এগুলো আমাদেরকে যেভাবে হোক আপনারা সহযোগিতা করেন, এগুলো এগুলো আমাদের কাছে আসলে আমরা তখন কিন্তু আইন শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে যেটা আমাদের অনেক অনেক স্বস্তির জায়গা নিয়ে যাবে। তারপরে সকলের কাছে বোঝাতে হবে যে আমরা এখন ইমিডিয়েটলি আমরা এই শান্তি শৃঙ্খলা ফিরিয়ে আনার ক্ষেত্রে ঐক্যবদ্ধ হবে, সবাই সবকিছু ভুলে গিয়ে আমাদের এই শান্তির জায়গাটিতে আমরা নিয়ে আসবো। আমাদের আপনাদের কাছে একটাই বোঝাতে হবে,
আপনাদের আমার দরজা সবসময়ের জন্য খোলা। আমি আমার দরজা সবসময় খোলা রেখেছি, আগে খোলা ছিল, এখনো খোলা আছে। আপনারা যে কোনো সময় আমাকে ফোন করবেন, আপনারা আসবেন, যে কোনো বিষয় বলবেন। আমরা আমাদের পর্যায়ে থেকে যতটুকু সম্ভব আমরা অবশ্যই শুনবো, সেটা সমাধানের চেষ্টা করবো। আপনাদেরকে আমি অনেক কষ্ট করে এসেছেন, আমি মোনাজাতের মাধ্যমে আমরা আজকে অনুষ্ঠানে বলেছেন যে শেষ করার জন্য সকলের জন্য আমরা দোয়া করবো। যারা এখানে আছেন সংক্ষেপে